হ্যালো, আমি কৌশিক দাস। আর আজকের ক্লাসে আমরা শিখব ভাগ। কারণ আমি আমার টিউশন ব্যাচেও দেখেছি যে কিছু ছেলেপেলে যোগ, বিয়োগ, গুণ এগুলো তো খুব ভালো করে, কিন্তু গন্ডগোল করে তারা ভাগে। ভাগের এই ক্লাসটা আমরা দুটো ভাগে ভাগ করব। আজকের দিনে অর্থাৎ পার্ট 1-এ সহজ থেকে কিছু ভাগ শিখব, আর তার পরের দিনে আমরা কিছু কঠিন ভাগ শিখব। কিন্তু ভাগ করার আগে একটা সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে যেহেতু আজকে সহজ সহজ ভাগ শিখব, তাই নামতা কিন্তু মনে রাখতে হবে। নামতা না মনে রাখতে পারলে ভাগ শেখা প্রায় অসম্ভব। তাই আজকের ক্লাসের জন্য কমসে কম 2-এর ঘরের থেকে 10-এর ঘরে নামতা পর্যন্ত জানা থাকা দরকার। তো যাই হোক, চলো ভাগটা শুরু করা যাক। তাহলে তোরা হয়তো বোর্ডে কিছু লেখা দেখতে পাচ্ছিস। প্রথমে কি লেখা আছে? ভাগ করলে সংখ্যা কমে। অর্থাৎ আমি যখন ভাগ করব তখন সংখ্যা কি কমবে নাকি বাড়বে? যেমন 2-এর সঙ্গে 3 যোগ করে 5 হয়, মানে বেড়ে গেল। সেই রকমই 2-এর সাথে 3 গুণ করলে 6 হয়, বেড়ে গেল। এবার 3-এর সাথে 2 বিয়োগ করলে 1 হয়, কমে গেল। সেই রকমই 4-এর সাথে 2 যদি ভাগ করি তাহলে হয়ে গেল 2, মানে আবার কমে গেল, মানে 4-এর থেকে কমে গেল। তারপরে কি লেখা আছে? ভাগফল সবসময় ভাজ্যের চেয়ে ছোট হবে। এবারে ভাজ্যটা কি? এখানে কিছু কথা লেখা আছে, দেখ, কিছু আকার দেওয়া আছে, এইটাই হচ্ছে ভাগ। ঠিক আছে, কিছু জন এইভাবে ভাগ করে, কিছু জন এইভাবে ভাগ করে। যেভাবেই ভাগ করুক, ভাগের নিয়ম ঠিক থাকলে ভাগটা ঠিক হবে। তুই এইভাবে কর কিংবা যেভাবে কর, তাতে কিচ্ছু যায় আসে না। তো জরুরি কথা যেটা, যে এইটা হচ্ছে ভাজক, মানে এই দিকে যে লেখা থাকবে সে ভাজক, অর্থাৎ যার ঘরের নামটাতে আমরা ভাগটা করব সেইটা হচ্ছে ভাজক। মাঝে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে ভাজ্য, অর্থাৎ যে সংখ্যাটাকে আমরা ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য। ভাগ করার পর যেটা বেরাবে সেটা হচ্ছে ভাগফল। আর ভাগ করার শেষে যদি কিছু পড়ে থাকে সেটা হচ্ছে ভাগশেষ। বোঝা গেল? যদি না বুঝতে পারিস তাহলে আমি একটা ফটো অ্যাটাচ করে দেবো, সেটা দেখে নিস কিংবা খাতায় লিখে নিস। নোট করে নিলে খুবই ভালো হয়। কারণ এই ভাজ্য কাকে বলে, ভাজক কাকে বলে, ভাগফল কাকে বলে, ভাগশেষ কাকে বলে, পরে গিয়ে কিন্তু খুবই কাজে লাগবে। তাই এখন থেকেই সেটা লিখে নাও আর সেটা সম্বন্ধে জেনে রাখা ভালো। আচ্ছা, আমি যেটা বলেছিলাম যে আজকে ভাগের একদম বেশি জিনিস হবে। ঠিক আছে, মানে যত সহজ ভাগ তত আজকে আমরা করব। আ- আর বাকি পরের ভিডিওতে আমরা কঠিন কঠিন ভাগগুলো করব। হয়তো বোঝা গেছে যে ভাজ্য কি, ভাজক কি, ভাগফল কি, ভাগশেষ কি। এটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2। আজকে আমরা লেভেল 1 আর লেভেল 2 এর কয়েকটা ভাগ দেখব। প্রথমে এই ভাগটা আসি। এদের মধ্যে ভাজ্যকে, এই 5 আর 20 এদের মধ্যে ভাজ্যকে, কেউ যদি প্রথমেই বুঝে গিয়ে থাকিস ভিডিওটা পজ করে কমেন্টে জানাতে পারিস এদের মধ্যে ভাজ্যকে আর ভাজককে। যদি না জেনে থাকিস বলে দিই, এইটা হচ্ছে ভাজক, সরি ভাজ্য। কেন? কারণ আমরা সংখ্যাটা কি বলেছিলাম, যে সংখ্যাটাতে আমরা ভাগ করব সেটা ভাজ্য। 20-কে আমরা ভাগ করছি, 20টা হচ্ছে ভাজ্য। এটা কি তাহলে? এইটা হচ্ছে অবশ্যই ভাজক। আচ্ছা, এটা এরকম দেখতে লাগছে না, না এটা এরকম দেখতে লাগছে কারণ আমি বি নিয়মে ভাগ করি, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা হচ্ছে ভাজক, এই 5টা হচ্ছে ভাজক, আর 20টা হচ্ছে ভাজ্য। গুণ করি। এবারে ভাগটা করা যাক। আচ্ছা, একটা কথা বলতে বলে দিয়েছিলাম, ভাগ করার জন্য মনের মতনই নামটা জানা কিন্তু খুবই প্রয়োজনীয়। কমসে কম 2 থেকে 10-এর ঘরের পর্যন্ত নামটা জানতেই হবে। কিন্তু যেহেতু আজকেরটা বেসিক ক্লাস, ওই জন্য আমি 5-এর ঘর পর্যন্তই নামতা করতে হবে সেই রকম কিছু অঙ্ক নিয়েছি। কিন্তু ভাগ করার সময়, গুণ করার সময় এটা মাথায় রেখে দিতে হবে, নামতা না জানলে ভাগ গুণ করা খুবই মুশকিল। যাই হোক, দেখা যাবে এবার কতক্ষণ নামতা করতে হবে। আমাকে ভাজক যা থাকবে সেই ঘরে নামতা দেখতে হবে। ঠিক আছে, যেই 20 হয়ে যাবে আমি নামতা গোনা বন্ধ করে দেবো। তো 5-এর ঘরের নামতা হয়তো সবাই জানিস। আচ্ছা, 15, 4 5 20, তাই তো? তাহলে কত এলো? 20 কত ঘরে এলো?
চারের ঘরে, 4 × 5 = 20। এই গুণ চিহ্নটা কেন দিলাম? কারণ ভাগ মিলে গেলে গুণ চিহ্ন দিতে হয়। এবারে এদের মধ্যে ভাগফলকে, এই 4টা হচ্ছে ভাগফল, কারণ ভাগ করার পরে কি বেরোলো? 4ই বেরোলো আমার, তাহলে 4টা হচ্ছে ভাগফল। এখানে কি ভাগশেষ আছে? নেই, কারণ ভাগ আমাদের মিলে গেছে। তাহলে এখানে ভাগশেষ হচ্ছে 0। কেন 0? কারণ কোনো সংখ্যাই নেই, আর কিছু সংখ্যা না থাকা মানে হচ্ছে 0। এবারে পরের ভাগটা দেখি, কত ঘরে নামতা করতে হবে আমাকে? 2-এর ভাজক কত? এখানে 2, ভাজ্য কত? 12। তাহলে 2-এর ঘরে নামতা করতে হবে। 2-এর ঘরে নামতা হয়তো সবাই জানিস। তাহলে 6 × 2 = 12। কত বসবে এখানে? 6। আর এখানে কত বসবে? 6 × 2 = 12। তাহলে এখানে ভাজক কি হলো? 2, ভাজ্য কি হলো? 12, ভাগফল কি হলো? 6, আর ভাগশেষ কি হলো? কিছু নেই ভাগশেষ, তার মানে 0। বোঝা গেল লেভেল 1-এর ভাগ হোমওয়ার্ক, অর্থাৎ বাড়ির কাজ। যেটা উত্তর বেরাবে, যেটা ভাগফল বেরাবে, যেটা ভাগশেষ বেরাবে, সেটা আমাকে কমেন্টে জানাবি। তারপর লেভেল 2-এর ভাগ কত আছে? 4, মানে 4 হচ্ছে ভাজক আর 26 হচ্ছে ভাজ্য। কি করতে হবে? অবভিয়াসলি 4-এর ঘরে নামতা করতে হবে। করা যাক তাহলে। 4-এর ঘরে নামতা কর। 4 × 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 6 = 24, 4 × 7 = 28। এটা কি হলো? 4-এর ঘরে নামতা তো 26 এলোই না। তাহলে কি করব? যদি এমন কোনো সংখ্যা থাকে যে ভাজকের ঘরের নামটাতে মিলছে না, তাহলে কি করতে হবে? সেই সংখ্যার বেশি নেওয়া যাবে না। আমি এখানে দেখাচ্ছি। 4 আর 7 কত হলো? 28 হলো। 28টা 26-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? 7, 4 × 7 = 28 তো? এর 7 এর আগের সংখ্যা নিতে হবে। কত? এর আগের সংখ্যা 6। তাহলে 4 × 6 = কত? 24। 24টা 26-এর থেকে কম না বেশি? অবশ্যই কম। তাহলে কত লিখবো আমি? 4 × 6। আচ্ছা, আমরা 2 লাইনে গুণের ক্ষেত্রে কি করি? যারা 2 লাইনে গুণ জানিস তারা কি করিস? যোগ করিস, তাই তো? ভাগের ক্ষেত্রে উল্টো হবে। আমরা গুণের ক্ষেত্রে যোগ করি, আর ভাগের ক্ষেত্রে আমরা কি করবো? বিয়োগ। 6 থেকে 4 বাদ দিলে 2, আর 2 থেকে 2 বাদ দিলে 0। তাহলে এইখানে ভাজক কত বেরোলো? এখানে ভাজক হলো 4, ভাজ্য হলো 26, ভাগফল হলো 6, আর ভাগশেষ হলো 2। সবসময় মনে রাখবি, ভাগশেষ ভাজকের থেকে ছোট হবে, আর ভাগফল ভাজ্যর থেকে ছোট হবে। এই যে আমি লিখেছি মুহূর্তে, লিখেছি যে সব ভাগফল সবসময় ভাজ্যের চেয়ে ছোট। এটা ভাজ্য, এটা ভাগফল, তাহলে কে ছোট? 6 ছোট। হয়তো এবারে এই লাইনটা কথার মানে বুঝতে পেরেছিস। এবার পরের অঙ্কতে যাই। কত আছে? 3। কত মেলাতে হবে? 22। তাহলে শুরু করা যাক 3-এর ঘরে নামতা। 3 একে 3, 3 যোগানো 6, 3 তিরিকা 9, 3 চারে 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতে 21, 3 আটে 24। এইটা হচ্ছে লেভেল 2। লেভেল 2 এ কোনো ভাগ মিলবে না, আমাকে বুঝতে হবে যে ভাগ না মিললে কি করতে হয়। তাহলে আগের বার আমি কি বললাম? এই অঙ্কতে কি বললাম? যত ভাজ্য থাকবে যদি না মিলে, ভাজকের ঘরের নামটার সঙ্গে না মিলে, তাহলে ভাজ্যকে কার থেকে বেশি নেওয়া হবে না। কত হচ্ছে? 22। আমি এখানে লিখছি, হ্যাঁ একটু। 3 × 7 কত বললাম? 3 7 21, 3 × 8, 3 8 24। 24টা অবশ্যই 22-এর থেকে বেশি, তাহলে এটাকে আমি লিখতে পারবো? পারবো না। কত লিখতে হবে আমাকে তাহলে? 21। 21টা কি 22-এর থেকে কম? অবশ্যই কম। কত লিখবো তাহলে? 3 7 21। ভাগের ক্ষেত্রে কি করতে হবে বললাম? বিয়োগ করতে হবে। 2 থেকে 1 বাদ দিলে 1, 2 থেকে 2 বাদ দিলে 0, আমি লিখলাম না। তাহলে দ্বিতীয় ভাগে
ভাজক কত? 3। ভাজ্য কত? 22। ভাগফল কত? 7। ভাগশেষ কত? 1। লেবেল দুও দেখতে গেলে সহজ। এবারে এই দুটো যে অঙ্ক দুটো আছে এটা নিয়ে হোমওয়ার্ক, এর অ্যান্সার করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবি। এই 4টে ভাগ আমি বাড়ির কাজ দিলাম, করে খাতায় কষে আমাকে উত্তরটা যেন অবশ্যই কমেন্টে জানাস, ঠিক আছে? আরেকবার আমি ছালে করে দিই, ঠিক আছে? লেভেল ওয়ানের ভাগ তো খুবই সহজ, নাম কাক করতে হবে, সংখ্যা মিলাতে হবে। 4 5 20, তাহলে 4 5 20 মিলে গেল, ভাগ শেষ। এটা কি হলো? 6 2 12, ভাগ শেষ হয়ে গেল। এটা কি হলো? 26, কিন্তু চালের ঘরের নামটাতে নেই, তার জন্য আমি কি করতে হবে? 26-এর বেশি সংখ্যা নেওয়া হবে না। আমি চালের ঘরের নামটা করতে করতে কি দেখলাম? 4 7 28 চলে যাচ্ছে, মানে 26-এর থেকে বেশি চলে যাচ্ছে। ওই জন্য আমাকে কম নিতে হলো। 28-এর কম কত? 24। 24 কি হলো 28-এর কম? কারণ 4 7 28, সরি, 7-এর আগে কত? 6 হয়, তাহলে 4 4 24 হচ্ছে। ওই জন্য 4 6 24। আগের ক্ষেত্রে করতে হয় বিয়োগ, 6 থেকে 4 বাদ দিলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, আমি লিখলাম না। তাহলে এখানে কিন্তু ভাগশেষ বেরালো, যেটা হচ্ছে 2। এটাই হচ্ছে লেভেল 2, যেখানে ভাগশেষ বেরাবে। এইটা দেখ কি বলেছে, 3-এর সঙ্গে 22-এর ভাগ, মানে আমাকে 22 মিলাতে হবে, কিন্তু 3-এর ঘর নামটা থেকে আমি 22 পেলাম না। কত? 3 7 21, 3 8 24। যা আমি বলেছিলাম আগের অঙ্কতে, যে ভাজ্যর থেকে বেশি নেওয়া যাবে না। 3 8 34 হয়ে যাচ্ছে, মানে ভাজ্যর থেকে বেশি 24। ভাজ্য কত? 22, 24 তার অবশ্যই বেশি। তাহলে আমাকে কত নিতে হবে? 24-এর আগে কত আমি বললাম? 3 7 21 বললাম, তাহলে 3 7 21। ভাবের ক্ষেত্রে কি করতে হয়? বিয়োগ, 2 থেকে 1 বাদ দিলে 1, 2 থেকে 2 বাদ দিলে 0, আমি লিখলাম না। এই ক্ষেত্রে ভাগশেষ বেরালো 1। এইটাই হচ্ছে লেভেল 2। বোঝা গেল হয়তো আজকের ভাগের বেসিকটা। পরের দিন আমরা লেভেলটা একটু আপ করবো, মানে একটু কঠিনতম ভাগগুলো শিখতে ধীরে ধীরে লাগবো, ঠিক আছে? তো এই ছিল আজকের ভাগের বেসিক ক্লাসটা। যদি কোনো কিছু না বুঝতে পারিস তো অবশ্যই কমেন্টে জানাস, আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর যে বাড়ির কাজটা দিলাম সেটা অবশ্যই যেন করা হয়।